ওয়ানপ্লাস নিয়ে এলো আবারও নট CE3 লাইট। 2023 সালের এপ্রিল মাসে রিলিজ হওয়া এই ফোনটি মন কাড়ছে সবার। এবার আমরা ফোনটিকে আনবক্স করব। আনবক্স করার আগে পিছনে দেখতে পাচ্ছেন এখানে সবকিছু তথ্য দেওয়া আছে। আর এই ফোনটি কিন্তু এপ্রিল মাসের 25 তারিখে তৈরি করা হয়েছে। প্রথমে আমি বক্সটা খুলে নেই। বক্সটা খোলার জন্য জাস্ট এবার বক্সটা খুলে দিবেন। এবার বক্সটা খোলার পর প্রথমেই যে বক্সটা আছে এই বক্সের মধ্যে ডিসক্রিপশন পেপার ও ব্যাক পার্ট আছে, ব্যাক কাভার যেটাকে আমরা বলি, সিলিকনের একটা ব্যাক কাভার। আর এর সাথে দেখেন একটা সিম খোলার যে পিনটা, আর ব্যাক কাভারটা একেবারে ক্লিন এবং সিলিকনের সফট একটা ব্যাক পার্ট। এবার আমরা ফোনটার মধ্যে আসলে আমি এই কালারটা চয়েস করছিলাম। আপনারা মার্কেটে কিন্তু দুই ধরনের কালার পেয়ে যাবেন, ফেস্টাল লিমি ও করামেটিক গেরি। এর পিছনে দুইটা বড় লেন্সের মতো দেখতে পাচ্ছেন, কালো যে অংশটা, এখানে উপরেরটার মধ্যে একটা ক্যামেরা এবং নিচেরটার মধ্যে দুইটা ক্যামেরা, পাশে একটা ফ্ল্যাশ লাইট আছে। এবার আমরা দেখেন আর কি আছে ভিতরে। তো ভিতরে আরও আমরা 67 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে, যেটার মাধ্যমে আমরা মাত্র 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ দিতে পারবো, এরকম একটা ফাস্ট চার্জার। আর এর সাথে আরও একটা USB টু টাইপ সি একটা কেবল আছে, যেটার মাধ্যমে আমরা চার্জ করব, এবং এই কেবলটা খুবই উন্নত মানের কেবল। এবার আমি মোবাইলটা প্যাকেট থেকে খুলে নিচ্ছি। মোবাইলের যেই বডিটা এবং স্লিম গ্লাসের মতো দেখলেও এই মোবাইলটা কিন্তু আসলে যে বডিটা এবং সাইডটা সম্পূর্ণ কিন্তু প্লাস্টিকের। এবার অনলাইনে দেওয়া তথ্যগুলো আমরা প্রথমে দেখে নিই। ফোনটি যে রিলিজ হয়েছিল 11 এপ্রিল চলতি বছরের, আর এর ওজন হচ্ছে 195 গ্রাম, অ্যান্ড্রয়েড ভার্সন 13। আর ফোনটি মার্কেটে আপনারা দুই ধরনের পেয়ে যাবেন, 128 জিবি এবং 256 জিবি সাইজের। এর ডিসপ্লে সাইজ 6.72 ইঞ্চি, 1080x2400 পিক্সেলের। আর ক্যামেরার মধ্যে আমরা সর্বোচ্চ 108 মেগাপিক্সেল পাবো, যেটা ফ্রেম সাইজ হচ্ছে 1080 ফ্রেম। 8 জিবি র্যাম, স্ন্যাপড্রাগন 5G। এই ফোনটা কিন্তু 5G, আর ব্যাটারি 5000 এমপিয়ারের। এবার ফোনটির সাথে ফ্রিতে দেওয়া কাভারটি লাগিয়ে নেই। ফোনটির উপরাংশে একটা মাউথ স্পিকার এবং বাম ছেড়ে আমরা সিম স্লট এবং ভলিউম কি প্লাস মাইনাস বাটন পেয়ে যাব। এর নিচের অংশে আসলে একটা স্পিকার, একটা টাইপ সি চার্জিং পোর্ট, একটা মাউথ স্পিকার এবং একটা 3.5 মিলি হেডফোন পোর্ট। ডান সাইডে আসলে এখানে আমরা একটা পাওয়ার বাটন প্লাস ফিঙ্গারপ্রিন্ট বাটন পেয়ে যাব, মানে একই সাথে দুইটা কাজ করবে, ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম এবং পাওয়ার অন অফ সিস্টেম। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমরা ফোনটিকে আনলক করতে পারবো। ফোনটির সামনে 16 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে, যার মাধ্যমে আমরা 2.4 ব্লার পাবো। আনলক মেথডে আসলে এখানে 3 ধরনের আনলক পেয়ে যাব, ফিঙ্গারপ্রিন্ট, ফেস এবং পাসওয়ার্ড। এবার সেটিংয়ের মধ্যে আমরা দেখে নেই, সেটিংয়ের মধ্যে এবং অনলাইনে আমরা যেরকম দেখলাম সেরকম আছে কিনা। আমরা সেটিংয়ের মধ্যে দেখতে পাচ্ছি ডিভাইস নেম, স্টোরেজ এবং মডেল, প্রসেসর। এখানে কিন্তু প্রসেসর স্ন্যাপড্রাগন 695 5G অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর অন্যান্য যা কিছু আছে আমরা যেভাবে বাইরে দেখলাম ঠিক সেভাবে, কিন্তু এখানে র্যাম আরও 4 GB আপনি বেশি করতে পারবেন। সাথে গুগল প্লে স্টোরের সুবিধাটাও পেয়ে যাবেন। আর আরেকটা মজার বিষয় হচ্ছে কি, এই ফোনটিতে আপনি NFC সুবিধাটা পাবেন। NFC নিয়ে যারা জানেন না তারা আমার আগের ভিডিওটা দেখে আসতে পারেন এই চ্যানেল থেকে। আর এর যে ক্যামেরা দেখতে পাচ্ছেন 108 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে 3x জুম। এবার ক্যামেরার মধ্যে চলে যায়। ক্যামেরার মধ্যে আসলে আপনার মোর অপশনে আসলে এখানে স্লো মোড এবং টেক্সট স্ক্যান মোডটা পেয়ে যাবেন। আর রেজলিউশনের মধ্যে আসলে ভিডিও রেজলিউশনের মধ্যে 720 এবং 1080 পিক্সেল পেয়ে যাবেন। সামনের ক্যামেরা দিয়ে আমি যখন ভিডিও করছিলাম আমার এরকম অবস্থা, এবং এখানকার যেই ফুলগুলা এখানে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। আর পিছনের ক্যামেরা দিয়ে আমি যখন কাছের ভিডিও করছিলাম তখন খুবই সুন্দর দেখা গেছিলো, এবং দেখেন এখানে ব্লার অটোমেটিক কিন্তু এটা আস্তে আস্তে ব্লার হয়ে যাচ্ছে এবং অনেক সুন্দর দেখাচ্ছে ফুলটা। কিন্তু যখনই আমি দূরের ভিডিওটা করতে গেলাম তখনই এখানে যখন আমি জুম দিলে কিন্তু ভিডিওটা পুরো নষ্ট হয়ে যায়, একেবারেই দেখা যায় না। যখন এটা 8x পর্যন্ত জুম আছে, 8x পর্যন্ত জুম দেওয়ার পর কিছুই দেখা যাচ্ছে না। আর আমি যখন হাঁটতেছিলাম তখন মোটামুটি ভালো, অন্যান্য ক্যামেরার মধ্যে যেরকম কাঁপাকাঁপি করে বা অনেক নাড়াচাড়া করে, স্মুথ হয় না, এটার মধ্যে কিন্তু মোটামুটি স্মুথ আছে। এবং ভিডিওর কোয়ালিটি ধার থেকে যদি আপনি উঠান, মানে কাছ থেকে যখন ভিডিওটা করবেন তখন মোটামুটি খুবই ভালো একটা ভিডিওর রেজাল্টটা পাবেন। আর এর যখন ফটোর মধ্যে দেখছি, ফটোর মধ্যে আমি ফুল ব্রাইটনেসের মধ্যে এই অবস্থা, এবং আমি লো ব্রাইটনেসে গাছের নিচে এই অবস্থা। আর আমার সামনের ক্যামেরার মধ্যে এরকম দেখতে পাচ্ছেন। আর এই যে ক্যামেরাটা, এটার ক্যামেরার আপনার দূর থেকে যেই অবস্থা এবং কাছ থেকে যে অবস্থা, দুইটা কিন্তু একটু আলাদা আলাদা। আপনার স্মুথ ভিডিও করার জন্য এবং স্লো মোশন দেওয়ার জন্য এবং আপনার কাছ থেকে যে ভিডিওগুলো, লো ব্রাইটনেসের ভিডিওগুলো খুবই ভালো হয়, কিন্তু ফুল ব্রাইটনেসে অতটা ভালো হয় না। এই ফোনটি 128 জিবি মেমোরির, যেটা আমি সৌদি আরব থেকে 1150 রিয়াল দিয়ে কিনছিলাম। এবং যদি আপনি 256 জিবি নেন তাহলে আপনার 1300 রিয়াল এবং 1350 রিয়ালের মতো লাগবে। আর এই ফোনটি যদি বাংলাদেশ থেকে আপনি ক্রয় করেন তাহলে কিন্তু আপনার 35,000 কম বেশি লাগবে। আর এই দুইটার সাইজ
128 এবং 256, দুইটা সাইজের কিন্তু দুই রকমের দাম, বিভিন্ন জায়গা হতে পারে। আপনি যদি অফারে কিনেন তাহলে আরও কম দামে পেয়ে যেতে পারেন। তো সব মিলিয়ে বাজেটের হিসাবে আমার এই ফোনটার এই যে পাওয়ারটা, যেই দাম এবং এই যে ক্ষমতাটা, সেই অনুযায়ী কিন্তু আপনি যদি অন্যান্য ব্র্যান্ডের কিনেন তার থেকে আরও ভালো মোবাইল কিনতে পারবেন। এটা আমার অনুযায়ী আমি বলছি, আপনার ইচ্ছা। আশা করি বুঝছেন। তো আজকের জন্য এ পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকুন। বাই বাই, টাটা।